ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার আলোচনা করতে চলেছি। তো তোমরা জানো আজ থেকে অর্থাৎ 31শে জুলাই থেকে তোমাদের ইএসআইয়ের ইন্টারভিউ শুরু হয়ে গেল। তো আজকে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি তোমাদের সামনে আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য কিছু ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমে বলি যে আজকে যাদের ইন্টারভিউ ছিল তাদের কাছে কি কি ধরনের কোশ্চেন করা হয়েছে এবং কিভাবে সম্পূর্ণ প্রসেসটা হয়েছে তা নিয়ে তোমাদের একটা আমি ধারণা দেব। তো দেখো, আগামীকাল থেকে যারা ইন্টারভিউ দেবে তার প্রত্যেককেই ভিডিওটা একবার হলেও দেখে যেও, তোমাদের অনেক হেল্পফুল হবে। কিভাবে তোমরা প্রিপেয়ার হবে এবং কি কোশ্চেন আজকে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল এবং কি কি তোমাদের প্ল্যানিং আগে থেকে করতে হবে তার সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে। চলো দেরি না করে আমি তোমাদের সমস্ত টপিকটা আলোচনা করে দিই। তো দেখো, আজকের প্রসেসটা সম্বন্ধে একটু তোমাদেরকে প্রথমে বলি। আজকে কিন্তু যেহেতু এ দিয়ে নামটা ছিল তাই হিউজ পরিমাণ কিন্তু একটা ভিড় তোমরা লক্ষ্য করেছো। আর একটা জিনিস, প্রথম দিন একটু কোনো জিনিস সেট করতে একটু সময় লেগে যায়, তাই তোমরা ভাবছো অনেকটা অগোছালো কিছু কিছু সময় হয়তো মনে হয়েছে। তাই আগামী দিনে কিন্তু অর্থাৎ কাল থেকে আস্তে আস্তে অনেকটা জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে হবে, এটা আশা করা যায়। এটা গত বছরও সেম কিন্তু হয়েছিল। তো প্রসেসটা তোমাদেরকে চলো বলি। তো প্রথমেই কিন্তু তোমরা যে আগে যাবে সে কিন্তু আগে লাইন দিয়ে লম্বা লাইন হয়ে যাচ্ছে। তো এই লাইন অনুযায়ী কিন্তু তোমাদের টোটাল প্রসেসটা হবে। তাই এই যে প্রথমে যে লাইনটা হচ্ছে এখান থেকে 10 থেকে 15 জন করে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিতরে ওরা ঢোকাচ্ছে। তারপর সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো সমস্ত যেগুলো জেরক্স কপি সেগুলো ঠিকঠাক আছে কিনা জাস্ট একবার চেক করে একটা সিরিয়াল নম্বর দিয়ে কিন্তু তোমাদের অডিটোরিয়াম হলে বসতে বলা হচ্ছে। এরপর যে সিরিয়াল নম্বরটা দিয়েছে সেটা তোমাদের অডিটোরিয়াম হলে বসার সময় তোমরা আজকে কিন্তু তোমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। এরপর অ্যাজ পার সিরিয়াল নম্বর অনুযায়ী তোমরা কিন্তু আবার তাদের যে মেন ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস সেখানে কিন্তু টেবিল ওয়াইজ তোমরা গিয়েছো। আগামীকালকেও সেইভাবে প্রসেসটা হবে। তো ওই সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদের প্রথমে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আবার তোমাদের কিন্তু সেম অডিটোরিয়ামে বসতে হবে আফটার ভেরিফিকেশন। এরপর তোমাদেরকে যে টেবিল ওয়াইজ ইন্টারভিউটা হবে, আজকের রিপোর্ট অনুযায়ী বলি, আজকে টোটাল কিন্তু 5টা টেবিল হয়েছিল। তো প্রত্যেকটা টেবিলে 3জন বা 2জন কোনো কোনো রাতে, যেটা ফিডব্যাক পেয়েছি, তো টিচাররা অর্থাৎ স্যাররা ছিলেন। তো তারা কিন্তু কোশ্চেন করছে, তাই 5টা টেবিলে কিন্তু তোমাদের ভাগ করে ইন্টারভিউটা হয়েছে। এরপর অ্যাজ পার সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু প্রত্যেকটা টেবিলে তোমাদের ইন্টারভিউটা হয়েছে। তো ইন্টারভিউটা কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে বললাম। এরপর আসি যে কিভাবে কেমন কি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেটা তোমাদেরকে আসছি। তার আগে আমি তোমাদেরকে যেটা বলে রাখি যে তোমাদের কি তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে, যে আজকের ফিডব্যাক অনুযায়ী কিন্তু অনেক দেরি হয়েছে ইন্টারভিউ শেষ হতে, অর্থাৎ অনেকে 5:30 6টা তখনও কিন্তু ইন্টারভিউ শেষ হয়নি। তাই আমি বলবো কাল থেকে যারা যাবে তারা তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমরা পৌঁছে যাবে। যত আগে যাবে তত আগে তোমরা প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তাই প্রথম পয়েন্ট কি হবে যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যাবে। 11:30টায় মানে 11:30 করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ওখানে পৌঁছে যেও। এরপর আসি, তোমরা ইন্টারভিউ আজকে যে কী কী কোশ্চেন করেছে সেগুলো আমি জাস্ট তোমাদের একটু একটু করে বলবো। তো প্রথমে তোমাকে জিজ্ঞাসা করেছে সিম্পল কিছু কোশ্চেন, যেটা সেলফ ইন্ট্রোডাকশনের পার্ট, শর্ট পার্ট, যে জাস্ট তুমি কোথা থেকে আসছো এবং কোন এনটিএস থেকে পাস করেছো, রিসেন্ট কোথাও কাজ করছো কিনা,
এবং কোন ওয়ার্ডে কাজ করছো। যদি কোনো ওয়ার্ডে কাজ করে থাকো সে ওয়ার্ড থেকে জাস্ট জেনারেল কিছু কোশ্চেন জেনে যেও, খুব ডিপে কোশ্চেন করছে না, এবং যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ড থেকে রিলেটেড কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করছে। আর একটা কথা, তোমাদের কোনো আইসিসিইউ বা সিসিইউতে কোনো অভিজ্ঞতা আছে কিনা এটা কিন্তু কখনো কখনো জিজ্ঞাসা করছে, এবং যে তোমরা কোন ওয়ার্ডে কাজ করেছো, মানে কোন কোন ওয়ার্ডে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। যদি কেউ ফ্রেশার্স হয় তাহলে তোমার স্কুল চলাকালীন কোন কোন ওয়ার্ডে কাজ করেছো সেগুলো কিন্তু যেন ঠিকঠাক বলতে পারো, সেটা কিন্তু বলবে। এরপর আসি, আজকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে কিছু কোশ্চেন কালেক্ট করতে পেরেছি, সেগুলো জাস্ট একটা আইডিয়া দিই। এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসছে, চলো একটু একটু আইডিয়া তোমাদেরকে দিই, ঠিক আছে। তো একটা কোশ্চেন তো দিয়েছিল যে কোন ওয়ার্ডে কাজ করছে, এটা প্রথম কোশ্চেন। তারপর ধরো কোনো পেশেন্ট ধরো রেসপিরেটরি ডিস্ট্রেস হলে তুমি সেটা কিভাবে ম্যানেজ করবে, এই কোশ্চেনটা কিছু কিছু জনকে করেছে। এরপরও দেখো বলছি আমি যে টাইপ অফ ইনসুলিন, এটা কিন্তু করেছে কয়েকজনকে ফিডব্যাক থেকে, যেটা বললাম। তারপরে যে ডিফারেন্স বিটুইন যে হার্ট অ্যাটাক অ্যান্ড হার্ট ফেলিওর, এটা কিন্তু দুটো টার্ম খুবই কাছাকাছি, তোমরা কিন্তু এটা কিন্তু একটু দেখে যেও। নেক্সট হচ্ছে ধরো আমি বলছি তোমাকে যে একজন পেশেন্ট হাইপোগ্লাসিমা নিয়ে হলে কীভাবে তুমি সেটা ম্যানেজ করবে, এটা একটা কোশ্চেন কিন্তু অনেককে জিজ্ঞেস করেছে। তারপরে একজন পেশেন্ট ধরো এক্সেসিভ ব্লিডিং নিয়ে ভর্তি হয়েছে, তো তার ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে, এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এরপরে ধরো আমি আরও বলছি যে অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যথা, ধরো পেন যেটা, সেটা কোন দিকে হয়, এবং সেটা সম্বন্ধে অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে কিন্তু টুকটাক কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে। এগুলো জাস্ট জেনারেল কোশ্চেন, কিন্তু জেনারেল মেডিসিন এবং সার্জারি এদিকেও যে কোশ্চেনগুলো, সেই কিছু কোশ্চেন আমি তোমাদের কাছে আজকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া এবং বার্ডিকার্ডিয়া, এটা কি, এটাও জিজ্ঞাসা হয়েছে কিন্তু। আর একটা জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট অফ শক। তো এই ধরনের কিছু আমি তোমাদের কোশ্চেন জাস্ট তোমাদের কিছু কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, সেগুলো তোমাদের সামনে আজকে উপস্থাপন করলাম। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা একটু করে যেও। আর যে ওয়ার্ডে কাজ করো সেই রিলেটেড কিন্তু ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে যেও। ভালোভাবে কনফিডেন্স সহিত তোমরা কিন্তু ইন্টারভিউ দেবে। যদি কোনো কোশ্চেন তোমরা না জানা থাকে, অর্থাৎ এই মুহূর্তে জানি না, তখন বলবে সরি স্যার বা সরি ম্যাম, আমি এটা এখন জানি না, ঠিক আছে। ক্লিয়ার কাট অ্যান্সার দেবে এবং ওভার কনফিডেন্স দেখাবে না, জাস্ট কনফিডেন্স, নর্মাল যেন কনফিডেন্স থাকে। ঠিকঠাক ড্রেস পরে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে। আর একটা কথা আবারও বলছি যে টাইমে যাবে, অর্থাৎ দেরি হলে কিন্তু তোমাদের অনেকটা দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ইন্টারভিউ হলে, অর্থাৎ ইন্টারভিউ ভেন্যুতে তোমরা কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।